হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার শেষ একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি। সবাই ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ লাইক করেন না, তো লাইক করবেন ভিডিওগুলো যাতে বারবার আপনার সামনে যায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আজকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আমাদের পেপার মেশিনের ড্রয়ারে যে শেপটা কাটিং করা হচ্ছে। এই কাটিংটা কিন্তু কেন করা হচ্ছে, কারণ আমাদের অন্যান্য যে ডায়ারগুলো আছে আরও আপনার 24টা ডায়ার আছে, সেই 24টার যে স্ট্যান্ডার্ড মাপ আছে এই মাপটা কিন্তু এই ডায়ারের শেপে করা হচ্ছে। এখন এর ড্রকসকের যে সাইডটা আছে সেই সাইডে কিন্তু সেই 24টার মতো স্ট্যান্ডার্ড মাপ করা আছে, কিন্তু এটার বেলায় কিন্তু একটু বেশি। কারণ হচ্ছে আমাদের এই ড্রারটা ফরম সাইড থেকে যে ব্যাক সাইড থেকে পিনিয়ামের সাইড যেটা, সেই সাইডের ইনকভারটা নষ্ট হয়ে যায়। ইনকভারটা নষ্ট বলতে কি ইনকভারটা ফেটে যায়, তো ফেটে গেলে সেখান থেকে লিকেজ করে স্টিম। এই কারণেই ওই ইনকভারটা চেঞ্জ করে অন্য একটার থেকে খুলে নিয়ে এসে লাগাইছে, কিন্তু সেই শেপটা ছিল 170। আর এটা কিন্তু এই ডায়ারের সঙ্গেই ছিল, এটা 200 mm-টা, কিন্তু এখানে আরো অনেক বড় বিয়ারিং লাগে। সেই বিয়ারিংটা আমাদের অন্য 24টা ডায়ারের সঙ্গে মিলবে না মেলার কারণেই আমরা এই ডায়ারটাকে আউট কাটিং, ডায়ারের শেপটাকে আউট কাটিং করে স্ট্যান্ডার্ড যে বিয়ারিংগুলো আছে, যে বিয়ারিংগুলো আমরা সবসময় স্টকে রাখি, সেই মাপে তৈরি করা হচ্ছে, যাতে আমার শাটডাউনে যে কোনো ড্রায়ার পরিবর্তন করতে গেলে যাতে আমি সহজেই এই ডায়ারটা সেজা ফিটিং করতে পারি, সেই ধরনের মাপেরই স্ট্যান্ডার্ড মাপে তৈরি করা হচ্ছে। এখন মনে করেন এই ড্রায়ার যদি 200 থাকে তাই বিয়ারিং অনেক বড় লাগবে, আর বিয়ারিং যখন বড় লাগবে তখন হাউজিংটা যখন বড়, তার হাউজিংয়ের যে সেন্টার বোল্টগুলো আছে সেই বোল্টগুলা অনেক লং হবে। কারণ দেখা গেছে যদি সেন্টার এই হোল টু হোল সেন্টার যদি হয়তো 300 mm থাকে, শিরা থাকবে 400 mm, তাহলে আমার যে আরও 24টা ডায়ারের যে লেগগুলো আছে, পায়াগুলো আছে, সেটার সঙ্গে ফাউন্ডেশন যেগুলো আছে এগুলোর সঙ্গে মিলবে না। এই কারণেই কিন্তু এই ডিফারেন্সটা হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু সেই জন্যেই এই কাজগুলো করলাম, যাতে এটা যে কোনো 24টা ডায়ার মধ্যে লাগাতে পারবো। হ্যাঁ, আর যেখানে 4টা ডায়ার ছিল সেখানে কিন্তু এইগুলাই লাগাচ্ছি, কারণ হচ্ছে এইগুলাই ফিটিং করছে। এই কারণ হচ্ছে আমরা যে এই বিয়ারিংগুলো শেপ কাটার পরে সেখানে ফিটিং করতে গেলে দেখা গেছে সেখানে যে সোল প্লেটটা আছে বিয়ারিং হাউসে সেটা তুলে ফেলার পর পুনরায় এইডের মাপে যে সোলটা বসা, ম্যাপ মেজারমেন্ট ঠিক করে, ওয়াটার লেভেল করে, মাস্টার লেভেল করে, সব দিকে ওকে করে, পিনিয়াম ফিটিং করে মিলায়ে তারপর কি করি আমরা এই হাউজিংয়ের যে সোল প্লেটগুলো আছে এগুলোর সাথে ওয়েল্ডিং করে, যখন ওয়েল্ডিংগুলো করে দেবো তখন কিন্তু আর পুনরায় আর কোনো ড্রায়ার, যে কোনো ড্রায়ার হোক আবার এইখানের সঙ্গে মিল, আমরা সেই মাপে পজিশন করি। যে কোনো কাজই এইরকম নিয়ম থাকা উচিত, কারণ এরা আগে যারা কাজ করছে কিন্তু এরা কিন্তু এই সিস্টেমগুলোতে কাজ করছে, কিন্তু আমরা এখন যখন কাজ করতেছি তখন আমরা এগুলো স্ট্যান্ডার্ড মাপে আস্তে আস্তে নিয়ে আসতেছি। কারণ যদি আমরা স্ট্যান্ডার্ড মাপে না নিয়ে আসি তাই এগুলো বারবার ওই একই কাজের মধ্যেই আমরা বারবার ব্যর্থ হব। তাই আমরা যাতে চাচ্ছি যে আমরা ওই কাজের মধ্যে আর ব্যর্থ না হয়ে সঠিক কাজগুলো করি। তো ভিডিওগুলো আরও পর্যায়ক্রমে আরও 6-7টা ভিডিও এরকম যাবে, সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল। আল্লাহ হাফেজ।